বলি সানডের পরেই অফিসে আসতে না একদম। এ কি এরা কারা? অফিসের সামনে এরা কারা? এই এই ওঠ ওঠ বলছি। এটা কি অফিসের সামনে শোয়ার জায়গা পেয়েছো? সকালে ক্লায়েন্ট আসবে আর গেটের সামনে এই সমস্ত ভিখারিগুলো কি করছে? এটা কি ধর্মশালা নাকি? বাবা, আমরা গ্রাম থেকে অনেক রাতে এসেছি মালকিনের সাথে দেখা করতে। অনেক রাত হয়ে গেছিল বলে আমি এখানেই শুয়ে পড়েছিলাম। আমরা কিন্তু ভিখারি না। হ্যাঁ মালকিন? তুমি জানো মালকিনের অ্যাপয়েন্টমেন্ট নিতে কতদিন সময় লাগে? আর মালকিন তোমাদের মতো ভিখারিদের অ্যাপয়েন্টমেন্ট দেবে? আমরা কারো কাছে ভিক্ষা চাইতে আসিনি। এই তোর এত বড় সাহস, তুই আমাদের মুখের উপর তর্ক করছিস? এই সিকিউরিটি গার্ড, ঘাট ধাক্কা দিয়ে ওদেরকে এখান থেকে বার করে দাও তো। আসুন ম্যাডাম আসুন। এই দেখুন, এখানে অনেকক্ষণ ধরে চিন্তা হচ্ছে। চিন্তার কোনো এখানে ছিল সারা রাত ধরে। ভিখারি? না মানে ম্যাডাম, ওনারা বলছেন আপনার সাথে দেখা করতে চায়। ম্যাডাম এরা রাত থেকে এখানে শুয়ে রয়েছে আর বলছে এরা নাকি আপনাকে চিনবে। ম্যাম, আপনি চিনবেন আমাকে। আমরা এখানে ভিক্ষা চাইতে আসিনি। চিনবো মানে? কে আপনারা? আর সারা রাত অফিসের বাইরে এভাবে শুয়েছিলেন কেন? ম্যাডাম, আপনি একবার আমাকে এই কোম্পানির মালকিন সোমা ম্যাডামের সাথে দেখা করিয়ে দিন না। আমি যা বলার ওনাকেই বলবো। আসুন, আগে ভেতরে আসুন। না না ম্যাডাম, আমরা এখানেই দাঁড়িয়ে আছি। আপনি শুধু ওনাকে বলুন যে আমরা গ্রাম থেকে এসেছি। আগে আপনারা ভেতরে চলুন তো, এখানে খুব চেঁচামেচি হচ্ছে। চলুন। আসুন আসুন, বসুন। আরে আপনারা নিচে বসছেন কেন? ওপরে বসুন। না ম্যাডাম, আমরা এখানেই ঠিক আছি। উঠুন, ওপরে বসুন। বসো সোনা। আমি সোমা। মা, তুমি সত্যি সোমা ম্যাডাম? আমি হরিপদ মিত্রের স্ত্রী। কি বলছেন? আপনি হরিপদ কাকার স্ত্রী? আরে বাচ্চাটা? ও আমার নাতনি। হরিপদ কাকা কেমন আছেন? ও আর নেই মা। ও যাবার আগে তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। একটাই কথা বলে গেছে, সোমা বড় হয়েছে কিনা তুমি একবার গিয়ে দেখে এসো। ওর কাছে গিয়ে তুমি লজ্জা পেও না। তোমার বাবা যখন এই কোম্পানি শুরু করেছিলেন, ব্যাংক তোমার বাবাকে লোন দেয়নি। সেদিন আমার স্বামী নিজের জমি বন্ধক রেখে তোমার বাবাকে টাকা দিয়েছিল। আমার স্বামী বলেছিল, মেয়েটাকে আমি নিজের কোলে করে মানুষ করেছি, ওর মধ্যে অনেক প্রতিভা আছে, ও একদিন অনেক বড় হবে। সে কোনোদিনও টাকা ফেরত চায়নি। সে শুধু বলেছিল, আমার এই নাতনিটাকে শুধু তোমার এই অফিসে যেন কাজ শেখানো হয়। যদি নেক্সট পার্ট দেখতে চাও পার্ট 2 লেখে